সুপ্রিয় দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে 19 তারিখ থেকে। তবে আমরা অপেক্ষায় আছি 20 তারিখে, কারণ 20 তারিখে তো হবে বাংলাদেশ বনাম ভারতের খেলা। আর এই খেলায় কেমন হতে যাচ্ছে বাংলাদেশের স্কোয়াড। ইন্ডিয়ার দাদাদের কথা তো বাদই দিলাম, এতে যে প্লেয়ার কারে বাদ দিয়ে কারে খেলাইবে এটাই তো হদিশ খুঁজে পায় না ওরা। কিন্তু বাঙালিদের তো স্কোয়াড মিলাইতে গেলে লাল বাতি জ্বলে যায়। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স হওয়ার লক্ষ্যে এবার আমাদের কোন ভাতিজাগুলার লড়াই করতে যাচ্ছে বাংলাদেশের হয়ে। তো যাওগা সামনাওগা, চলুন চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে। একতারা তুই দেশের কথা শোন রে, এবার শোন। সাকিবকে ছাড়া তোরা এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবি, তোদের সুপারিতে লাগবে বল। ওরে তোরা খেলার আগে ভালো করে খায়া নিস গরুর মাংস, না হলে বুঝবার পারবি না সাকিবকে না খেলার কারণে তোরা কখন হয়ে যাবি ধ্বংস। ওরে ভাই রে ভাই, সাকিব ভাই তোমার 3টা পাও ধরি, এরকম দুর্ভিক্ষজনক বদ্ধ আমাদের দিও না। আমি মানছি ভাই তুমি সাকিব, তোমার অবদানের কারণে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবো, তাই ভাই বদদোয়া না দিয়ে আমাদেরকে একটু সুদোয়া দাও, তাতে আমাদের শিরোপা জিততে উপকার হয়। বেড়া শান্ত, ক্যাপ্টেন্সির দায়িত্ব তো ঘাড়ে লইছস, এরকম পারফরমেন্সও করিস, অন্তত 2টা ম্যাচ জিতিস। গোলাপান শখ করে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি অর্ডার দিয়েছে, তাই এমন খেলা খেলিস না যাতে জনগণের জার্সি তাদের হাতে পৌঁছানোর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে দেশে ফিরে যায়, তাহলে কিন্তু একবারে সব মাঠে মারা যাবে। আস্তাগফিরুল্লাহ, না না ভাই এটা কি কমি ধরবি। আমগো স্কোয়াড এবার একবার পুরো আগুন। এবার আমরা যে একটা স্কোয়াড বানাইছি একবার যে কোনো টিম রে বালিশ ছাড়া শোয়াই দিতে পারবো। আরে কাকু ঠিক কইছো, ঠিক। ওপেনিং এ তো আমি আসি, সৌম্য সরকার দলের জন্য বারবার দরকার। ওদিকে আবার আমার সাথে ওপেনিং এ নামবে ছোট মরিচে জাল বেশি তানজিদ তামিম, যে কিনা আবার বিপিএল এর ছক্কার বন্যা বয়সে। ওপেনিং এ নাইমা আমরা দুই শালাদুলা ভাই বহুত কোপান কোপামু, আর যদি আউট হয়ে যায় সমস্যা নাই, আমাদের ক্যাপ্টেন শান্ত আছে না। কি কস না কস, আমি থাকতে আবার তোকে কষ্ট করা লাগে নাকি? ভালো করে দেখিস, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিং বোলিং কিপিং ক্যাপ্টেন্সি এমনকি আম্পায়ারিং করতে পারে, কারণ যে কোনো মূল্যই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি শান্তর। হ্যাঁ ঠিক আছে, কাজে পারে না তো কি হইছে, মুখে তো পারে। এটাই শান্ত, এটাই শান্তর কেলমা। তো যাই হোক সুপ্রিয় দর্শক, ওপেনিং এ থাকছে সৌম্য সরকার, তানজিদ তামিম এবং ওয়ান ডাউনে থাকছে ক্যাপ্টেন শান্ত। চলুন দেখে নেওয়া যাক পরবর্তীতে কারা আছে। আরে গালাম্মা, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আছে কিন্তু আমি স্কোয়াডে। বাবা খুব অভিজ্ঞ প্লেয়ার, ভালো লাগলো শুনে। আফা আমি তো হৃদয়েও আছি। টপ অর্ডারে নামবো তো কি হইছে, খেলা দেখাবো একবারে ফিনিশারের মতো, খালি কুপামু আর কুপামু। হ্যাঁ ঠিক আছে, ছোট মরিচ একটু ঝাল বেশি। ও খালাম্মা আমারে ভুলে যাও না, সাইলেন্ট কিলার। বলারদেরকে শুধুমাত্র হেডশট মারাই আমার কাজ। পুরো মসৎকার। আফা আমি যে কোনে খেলবো ঠিক বলতে পারতিস না, কারণ আমি যে মেহেদি মিরাজ, আমি ওপেনিং এ নামতে পারি, টপ অর্ডারেও নামতে পারি, মিডল অর্ডারেও নামতে পারি, এমনকি সবার শেষেও ব্যাটে নামতে পারি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেহেদি মিরাজ নামটা হতে যাচ্ছে আতঙ্কের নাম। সাধু সাধু, খুব মসৎকার কথা বলেছো। এ আপা বাংলার আন্ডার আসলের কথা বলে যাও না, আমি জাকের আলী এমন সাই মারবো বল উড়ে গিয়ে পড়বে বলারের বাড়ি। বস কি কবিতা বললে তুমি? আরে পোলাপা অনেক তো হইলো ব্যাটিং এর কথা, বোলিং যদি ভালো না হয় ব্যাটিং দিয়ে হবে কি? টাস্কিন অন ফায়ার, বলে খালি আগুন ঝরবে আগুন। আরে ব্যাটরা এবার তো আমি টার্গেট নিয়েছি, খালি উইকেটের চাষ করব। নাম কিন্তু আমার কাটার মাস্টার, কথাটা মাথায় রেখো। এই যে ভাইরা বোনেরা খালাম্মারা তোমাদেরকে বলতেছি, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি আমার বলের গতি দিয়ে প্রত্যেকটা ব্যাটসম্যানদেরকে স্টাম্প ভাঙ্গে ছুঁড়ে ফেলাইতে পারি। সুপ্রিয় দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, ভিডিওটা দেখে সামান্য পরিমাণ মজা থাকলে লাইক করুন, কমেন্ট করুন, এবং পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তিমারি ক্রিকেট লাভার্সকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।